আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। হাসিনার দম্ভে চৌন ৩২ নম্বর, ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিতে দেশ জুড়ে বুলডোজার কর্মসূচি। এরপরে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। থাকছে বিস্তারিত। এদিকে শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ, বললেন সার্জিস আলম। এবারে নোয়াখালীতে মধ্যরাত সাবেক এমপির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। অন্যদিকে মেহের আবরোজ শাওন গ্রেপ্তার। আরও জানিয়ে দিব, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা, আপনারা চাইলে আসিফ এমপি ইলেকশন করবে। এবং সর্বশেষ রয়েছে, পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন, সরকারকে বলছে বিএনপি। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিতে দেশ জুড়ে বুলডোজার কর্মসূচি। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার দম্ভের কারণে মূলত চূর্ণ হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের ভবন। তিনি ভারতে অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য না দিলে এরকম ঘটনা ঘটত না। পালিয়ে যাওয়ার পর থেকে পতিত এই স্বৈরাচার অব্যাহতভাবে প্রতিশোধ পরায়ণ বক্তব্য দিয়ে আসছেন। সর্বশেষ তিনি বুধবার রাতেও অডিও লাইভে এসে ছাত্র জনতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছেন। এর ফলে বিক্ষুব্ধ জনতার ক্রোধ হামলে পড়ে ৩২ নম্বরে। আরেক খুনি বঙ্গবন্ধু ভারতের দালাল শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবনে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার অনেকের পক্ষ থেকে ঘোষিত হয় বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২। রাত ৮টা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিল যখন ধানমন্ডির ৩২ নম্বর ঢেউ তোলে, তখন খুলনার আরাচিত শেখবাড়ি এবং কুষ্টিয়া, নোয়াখালী, ভোলা, বরিশাল, রাজশাহী, কুমিল্লা, পিরোজপুর সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রথম সারি বেশ কয়েকজন বিতর্কিত নেতার বাড়িতেও বুলডোজার মিছিল পৌঁছে যায়। এরপর একদিকে রাতভর ধানমন্ডি ৩২ নম্বরে হাজার হাজার জনতার হাতুড়ি সাবলে চলছিল ক্ষোভের আঘাত, অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্টদের শেষ চিহ্ন মুছে দিতে চলছে ভাঙচুর। এভাবে বিপ্লবের রাত যখন ভোর হয়, ততক্ষণে প্রায় কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে থাকে ৩২ নম্বরের বাড়িটি। আর এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টায় ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের এই ঐতিহাসিক সুতিকাগার মাটিতে মিশিয়ে দেওয়ার শেষ প্রস্তুতি চলছিল। সবার চোখে মুখে একটাই শপথ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেষ চিহ্ন মুছে না যাওয়া পর্যন্ত বুলডোজার কর্মসূচি চলবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। গতকাল রাত ৯:৩০টার দিকে শহরের খরমপট্টি এলাকায় সাবেক রাষ্ট্রপতির বাসায় হামলা করে ছাত্র জনতার একটি দল। তারা আব্দুল হামিদের বাসায় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ বলে স্লোগান দেন। সরজমিনে দেখা গিয়েছে, সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অংশ নিয়েছে ছাত্র জনতার একটি দল। এই ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এই শহর জেলা শহরের খড়মপট্টি, উকিলপাড়া, গৌরাঙ্গবাজার ও স্টেশন রোড এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ঘণ্টাখানেক বিদ্যুৎ ছিল না। ভাঙচুর করা সাবেক রাষ্ট্রপতির বাড়িসহ হামলা করা অন্য জায়গা থেকে কিছু জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। এর আগে গতকাল বুধবার রাতে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত ভবনটিতে অগ্নিসংযোগ করে পাবলিক টয়লেট ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র জনতা। পরে রাত 11টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে আরেক স্বৈরাচারী ভারতের দালাল শেখ মুজিবুর রহমানের মোড়াল ভেঙে ফেলা হয়। এভাবেই চলে ফ্যাসিবাদদের চিহ্ন মুছে দেওয়ার কার্যক্রম। শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ, বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমার শত শত ভাইদের হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের বন্ত বক্তব্য দেন। শত শত মানুষ হত্যা করে, গুম করে, খুন করে আবার বিচার চান। খুনি হাসিনার অবশ্যই বিচার হবে, তাকে এনে এই বাংলাদেশে বিচার করা হবে। তার ওই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ। গতকাল রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই আন্দোলনের শহীদদের স্বজনদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, যত দ্রুত শহীদ পরিবারের সহায়তার ব্যবস্থা করা যেত ততটা হচ্ছে না। তাদের পরিবারের সদস্যরা রাস্তায় নেমে এসেছেন, এটা আমাদের জন্য লজ্জাজনক। সার্জিস আলম আরও বলেন, এই সরকার যদি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে না পারে, তাহলে এটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আমরা সরকারের কাছ থেকে দাবি আদায় করেই নেব। এ সময় তিনি জানান, সরকারের যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে শহীদ পরিবারের বিষয়ে কথা হয়েছে। তারা আজকেই শহীদ পরিবারের প্রতিনিধির সঙ্গে কথা বলবেন এবং আজ শুক্রবার কথা বলবেন এই অভ্যুত্থানের সামনে সারির নেতারা। পরে আগামী রবিবার শহীদ পরিবারের সদস্যদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে।
সরকার শহীদ পরিবারের প্রতিটি যৌক্তিক দাবি পূরণ করতেই হবে বলেও জানান সার্জিস। পরে সার্জিসের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেন শহীদদের পরিবারের সদস্যরা। মেহের আফরোজ শাওন গ্রেপ্তার। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি। ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক ঢাকা পোস্টকে বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের উদ্যোগে এই অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে শাওন। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ তাকে সুনির্দিষ্ট মামলা আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা। এদিকে গতকাল সন্ধ্যা মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেন।